ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। আজকে আরেকটা নতুন দৃশ্য নিয়ে আমি চলে এসেছি। দেখুন একবার দৃশ্যটা, ও ওয়াও! একটা করে পাহাড়, ওখানে আবার একটা করে ঘর, একটা করে না অনেকগুলো করে ঘর, পুরো পাহাড় পাহাড় পাহাড়, একদম মেঘ একদম পাহাড়ের চূড়াই, জাস্ট কি বলবো রয়েছে। ঠিক আছে, ওখানে ঝর্ণা, পুরোটা পাহাড়, পুরো পাহাড়, পুরো পাহাড় 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 পাহাড়। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে সিকিম সিরিজের, নর্থ সিকিম সিরিজের। তো আজকে বিশাল জায়গায় যাব, মানে গুরুদম্মা লেক থেকে একটু নিচে, জাস্ট সামান্য নিচে, বেশি না, যেহেতু ওদিকে রাস্তা ছিল না, নাহলে আমরা ওদিক থেকে ওইটা দেখিয়ে আজকে আসতাম। আমরা লাচুং থেকে আজকে শুরু করছি 0 পয়েন্ট অ্যান্ড ইয়াংথুং ভ্যালি। সো এই দুটো আমরা যেতে চলেছি। এখন বাজছে 7:30। আমরা মোটামুটি 8টা 8:30-র মধ্যে বেরোবো এখান থেকে। সব লাগেজ ব্যাগে গাড়িতে প্যাক করবো আজকে। আজ ব্যাকআপ ভেহিকেল আমাদের সাথে যাবে না যতদূর জানি, সব গাড়িতে প্যাক হবে। দেন আমরা যাব, দেন আবার এখানে এসে মনে হয় লাঞ্চ হবে, দেন আমরা আবার গ্যাংটক রিটার্ন করব। মোটামুটি রাত হয়ে যাবে আই থিঙ্ক। তো চলুন আজকের দৃশ্যটা কেমন হতে চলেছে। 0 পয়েন্টে শুনেছি খুব স্নোফল হয়েছে, বরফ আছে চারিদিকে, এক মাঝখানে রাস্তা, দুদিকে বরফ। দারুণ একটা মজাদার জিনিস হবে, বরফ নিয়ে খেলবো আজকে আমরা। চলুন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, এবং আপনাদের দেখায় সানরাইজ। ও ভাই, আগের দিনে সানরাইজটা আপনাদের আরও ভালো দেখিয়েছিলাম, কারণ দুটো পাহাড়ের মাঝখানে ছিল সূর্যটা। আজকে আরেকটু উপরে উঠে গেছে, যেহেতু বাইরে বেরোতে আমার লেট হয়ে গেল। সো আমাদের সব রেডি হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো ইয়াংথাংয়ের উদ্দেশ্যে। এবং 0 পয়েন্ট অনেক জায়গাতে আছে শুনলাম, 0 পয়েন্টও যাবো। চলুন আমরা বাইক স্টার্ট করি, দেন এখান থেকে বেরোচ্ছি। সো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। পাহাড়ের সুন্দর একটা দৃশ্য দেখতে 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 আমরা আপাতত নিচে যাচ্ছি পেট্রোল ভরাতে। সো এখানে কাটা তেল পাওয়া যায়, এখানে পেট্রোল পাম্প নেই, কারণ অনেকটা উঁচু, এখানে পেট্রোল পাম্প পাওয়া বহুত মুশকিল। সো পেট্রোল একটা জায়গা থেকে নেবো, দেন ওখান থেকে আমরা উপরে উঠবো, আরো উপরে উঠবো। মোটামুটি আমি যেটা গুগল ম্যাপে দেখলাম যে 0 পয়েন্ট যেতে 52 কিলোমিটার, আর মাঝখানে ইয়াংথং ভ্যালিটা পড়ছে। তারপরে এবার ওই দুটো দেখে আমরা এখানে লাঞ্চ করব, দেন ব্যাক টু গ্যাংটক। সো গাইস, আমরা এখন উঠছি অনেক উঁচুতে, কিন্তু গুরুদম্মার মতো অতটা উঁচু নয়। অন্যদের তো বললাম গুরুদম্মার মতো অতটা উঁচু নয়, কিন্তু উঁচু আছে, যতটুকু আছে অনেকটা উঁচু আছে। জাস্ট উঠতে না, আমি বলবো যে আমার বাইকটা কিন্তু আমার বহুত সাথ দিয়েছে। মহাকালী, আমার বাইকটা আমাকে বহুত সাথ দিয়েছে। এই বাইকটার জন্য আমি এখানে আসতে পারলাম। সো আরেকটু নিচে দেখলাম যে ইয়াংথং 20 কিলোমিটার। ঠিক আছে, এই যে এখানে লেখা রয়েছে ইয়াংথং 18 কিলোমিটার, মানে এতক্ষণ আমরা 2 কিলোমিটার এলাম। ঠিক আছে, কেন 2 কিলোমিটার মনে হচ্ছে? কারণ হচ্ছে যে এত ঘুরে ঘুরে যেতে হচ্ছে, ওই জন্য 2 কিলোমিটারটা অনেকটাই মনে হচ্ছে। নাহলে 2 কিলোমিটার কিছুই না সমতল রাস্তাতে। এটা পাহাড়ি রাস্তায় তারটা করতে দেখতেই পাচ্ছেন, এই জল নামছে, যেখানে যেখানে এরকম জল নামে সেখানে সেরকম এরকম গাড্ডা হয়। এই হচ্ছে ব্যাপার। এখানে দু সাইডে পুরো পাথরে ভর্তি, বড় বড় পাথর। যদি পারতাম না এখান থেকে 2-3টে পাথর নিয়ে যেতাম স্মৃতি হিসাবে, লিখে রাখতাম, খোদাই করে লিখতাম বসে বসে ইয়াংথং পাথর। ও আল্লাহ, এই হচ্ছে আমার সেই বাইক। পিছনে টপ বক্স লাগানো আছে, সামনে টার্ন ব্যাগ লাগানো আছে, কড়াই টানলাম একদম বিন্দাস। আলাদা মজা একটা লাগলো।
সবাই এখানে নামার পর সবাই ওখানে দাঁড়িয়েছি, আমি একটু আগে এসে দাঁড়ালাম। বহুত জোর টেনেছি, আমি বহুত জোর টেনলাম, ভাবিনি যে টানতে পারবো, পড়িনি, আমি পড়বো না বলেছি, আমি পড়বো না তো পড়বো না, আর আমার গাড়িকেও আমি ফেলবো না, আমার জানে জিগার, এটার জন্য আমি এখানে আসতে পেরেছি। তো সবাইকে একটা জিনিস দেখায়, এটার একবার N160 মাইলেজটা চেক করুন। 60 মাইলেজ দিচ্ছে, ঠিক আছে, 60। তাহলে ভাবতে পারছেন 1 কিলোমিটার 300 মিটার, 1 কিলোমিটার 300 মিটার হয়েছে, 60 মাইলেজ দিচ্ছে। সো রাস্তা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট উপরে উঠছি তো ওই আপটা ছাড়া আর বাকি কোনো প্রবলেম নেই, সুন্দর উঠছি, একদম হেভি রাস্তা। হ্যাঁ, এক জায়গায় যেখানে যেখানে জল পড়ছে সেখানে সেখানে তো রাস্তা খারাপ হবে, সে যত রাস্তা ঠিক করুক, ঠিক আছে, পাহাড় বটে, জলের এরিয়া, রাস্তা খুবই ভালো, যখন উঠছি চড়ায়, ঠিক আছে, রাস্তা খুবই ভালো। আমরা যাচ্ছি এখন ইয়াংথং। আর আরেকটা জিনিস দেখায়, উপরে মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন নাকি ভালো করে, উপরে মেঘগুলো জাস্ট জাস্ট সরছে না পাহাড়ের পাশ দিয়ে, সেই লেভেলের লাগছে, সেই লেভেলের লাগছে। যদি দেখাচ্ছি, যদি আপনারা দেখতে পারেন তো খুব ভালো, কারণ ক্যামেরা অতটা বন্ধ হবে না। সামনে দেখুন, সামনে পুরো মেঘটা আস্তে 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 সরছে, আমি বুঝতে পারছি। এবার গাড়ি চলছে প্লাস ক্যামেরা অন আছে, ভিডিও হচ্ছে, আপনারা বুঝতে নাও পারবেন। তো বেশ হেভি লাগছে, পুরো একদম মেঘগুলো যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে, পাহাড় উপরে মেঘ নিচ্ছে, জাস্ট আলাদা ব্যাপার। একবার রোদ দিচ্ছে, একবার রোদ বন্ধ হয়ে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। সো মনে হচ্ছে একদম মানে মেঘের সাথে আমরা আর কিছুক্ষণ পরে হ্যান্ডশেক করতে যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাবেন কত নিচে মেঘটা নেমে এসছে, ঠিক আছে, মেঘ বলছি, হ্যাঁ মেঘই তো, কত নিচে নেমে এসছে দেখুন। আমরা কোথায় যেতে চলেছি ভাবুন তাহলে, মেঘটা কত নিচে এসেছে, আলাদাই লাগছে, আলাদাই লাগছে। দেখুন একবার, দেখতে পাচ্ছেন, ঠান্ডা লাগছে, 11 কিলোমিটার ঠান্ডা লাগছে রীতিমতো, হাত পাত পুরো বরফ হয়ে গেছে, ঠিক আছে, পুরো হাত বরফ হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঠান্ডা লাগবে। তো এখানে বাজার হাট রয়েছে, সব শীতের জামা কাপড়, সেন্ট, এখানে এত ঠান্ডাতে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আমি খেয়েছি কোল্ড ড্রিঙ্কস। তো এখানে দাঁড়াতে হলো, মনে হচ্ছে এখানে দাঁড়াতে হবে, কারণ সব রাইডার এখানে দাঁড়িয়েছে। এটাই কি ইয়ামথাং গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট? আচ্ছা, এটা ইয়ামথাং গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট। এখানে দাঁড়ালো সবাই কেন আমি জানি না, দেখি দাদারা কি বলছে। আপাতত সবাই দাঁড়িয়ে গেছে এখানে, বাকিরা যারা যারা এসে, দেখতে পাচ্ছেন ওই সাইডে সব পুরো রয়্যাল এনফিল্ড, সব রয়্যাল এনফিল্ড হিমালয়ান, প্রত্যেকটা হিমালয়ান রয়্যাল এনফিল্ড। প্রত্যেকটা হিমালয়ান, হাই সাপ, আলাদা ব্যাপার। তো আমরা চলে এসেছি আবার সেই 12,000 ফুটে ইয়ামথাং ভ্যালি, লাচেন, নর্থ সিকিম, টোটাল 12,000 ফিট আমরা চলে এসেছি এগেন। আর ওটা তো ছিল আরো উপরে, আমরা 12,000 ফিটে দাঁড়িয়ে আছি এখন, আরো উপরে যাব বরফ দেখতে। লেটস গো। এখানটায় দেখলেন পুরো বাজার এরিয়া জ্যাম লাগিয়ে দিয়েছে, বড় বড় গাড়িগুলো আছে সব জ্যাম লেগে গেছে, জাস্ট আর কি বলবো, জ্যাম লেগেই গেছে, লেগেই গেছে, লেগেই গেছে। গাড়িগুলো, চার চাকাগুলো আসছে, একটু একটু করে এগোচ্ছে আর জ্যাম লাগছে, একটু একটু করে এগোচ্ছে আর জ্যাম লাগছে। সো আমরা এখন চলে এসেছি আরো উপরে, 12,000 থেকে আরো উপরে,
শিব মন্দির। এখানে একটা চেকপোস্ট আছে, তো এখানে কাগজপত্র আরেকবার মনে হয় চেক হবে আই থিঙ্ক। তারপর আমরা এখান থেকে আবার নেক্সট আরও উপরে যাব। আর এখান থেকে সিনটা দেখুন, এইসব বরফ বরফ বরফ। আমরা বরফে হাত দিয়েও ছবি ভিডিও সব করব, আপনাদের সব দেখাবো। সো যতটা শুনলাম এখান থেকে ক্যামেরা লাগানো বন্ধ, কিন্তু ফোন লাগিয়ে তুমি ভিডিও করতে পারো। ক্যামেরা টোটালি এখানে বন্ধ, রিজন আছে আর্মিতে। সো এখান থেকে ভাবছি যেখানে যেখানে ভালো সিন পাবো সেখানে সেখানে আমি ফোনে শ্যুট করবো। ফোনেও বেশি আমার স্টোরেজ নেই, দেখা যাক কতদূর হয়। নাহলে একবারে সেই লাস্ট পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, আর কিছু নেই। তো চলুন মহাদেবকে এখান থেকে প্রণাম করি, যে এখান থেকে বেরোবো। দাদারা গেছে পারমিট করাতে, সেটা হবে আমরা এখানে। সো গাইজ আমরা চলে এসেছি এখন 0 পয়েন্টে। দেখতেই পাচ্ছেন একদম মেঘ ভেদ করে আমরা উপরে উঠে এসেছি। পাহাড় লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে না, এত মেঘ এত মেঘ। ঠিক আছে, ঠান্ডায় একেবারে হাত ফাত শিকড়ে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডাতে। ঠিক আছে, এবার সো আমরা আমাদের গ্রুপগুলো ওখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি চাটা খাবো, দেন মোমো খাবো, দেন আবার ওদিকে যাবো। বহুত জোর খিদে পেয়েছে, আর কিছু থাকতে পারছি না। সে সকাল থেকে চা বিস্কুট খেয়েই পড়ে আছি, বহুত জোর খিদে পেয়েছে। ওদিকে যাবো। যা মেঘ, মানে মেঘটা যা পাস করছে না, জাস্ট হেভি লাগছে। মানে এটা পর্যন্ত আমি খুলতে পারছি না, হাতের হ্যান্ডগ্লাভগুলো খুলে দিয়েছি চা মোমো খাবো বলে, নাহলে পারা যাচ্ছে না, একদম পারা যাচ্ছে না। ঠিক আছে, ওখানে ক্যামেরা অফ করতে হয়েছিল, আপনাদের তো বললাম এলাও ছিল না, যাওয়ার সময় সেম হবে। রাস্তার ভিউটা আপনাদের দেখাতে পারলাম না। তো এইখানে ভিউটা দেখুন, একদম মানে পাহাড় দেখা যাচ্ছে না, মেঘের উপরে পাহাড় চড়ে আছে। ঠিক আছে, সবাই ওখানে চলে গেছে, আমরাও যাবো, আমাদের রাইডিং টিম ওইদিকে, ওদিক দিয়ে যাবো ভাবছি। কিন্তু এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, এটাতে একটা ছবি তুললে খুব ভালো হয়। ঠিক আছে, দেখা যাক, মোমোটা খাই, দেন ওদিকে যাবো, তারপর বাকিটা। দেখুন মেঘটা যাচ্ছে, দেখুন জাস্ট যাচ্ছে, দেখুন। ও ভাই সাহেব, আমার হাত পুরো কাঁপছে। তো দারুণ স্নোফল হচ্ছে, ওখানে গেলাম, ছবি তুললাম, হেভি লাগছে, হাত পাত পুরো জমে হয়ে গেছে খারাপ। তো চলুন এবার আমরা নিচে যাব, আবার নিচে গিয়ে দেখাচ্ছে আপনাদের সাথে। লেটস গো। এবং স্নোফলটা দারুণভাবে এনজয় করলাম, দারুণভাবে এনজয় করলাম। তো এখানটাতে এত মেঘ রয়েছে যে কিছু দেখা যাচ্ছে না, আমার মুখের উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে জাস্ট। ঠিক আছে, দেখুন মেঘ, দেখুন একবার ভাই সাহেব, এত মেঘ এত মেঘ, আর এত ঠান্ডা। জলদি করে নিচে যাই, লেটস গো।